ঢাকায় কারফিউ ভেঙে রাজপথে শিক্ষার্থীরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ, বিভিন্ন স্থানে পুলিশ আর্মির সঙ্গে সংঘর্ষ। চট্টগ্রামে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ। জানাবো গুলি ও সহিংসতায় নিহত 266 জনের নির্দিষ্ট তথ্য, সরকারিভাবে নিহতের সংখ্যা কমিয়ে প্রকাশ। এবং সর্বশেষে জানাবো গত 16 বছরে এবারে ছাত্র বিক্ষোভে কি সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় কারফিউ ভেঙে রাজপথে শিক্ষার্থীরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ, বিভিন্ন স্থানে পুলিশ আর্মির সঙ্গে সংঘর্ষ। স্বৈরাচার শেখ হাসিনার চোখ রাঙানি উপেক্ষা করে সোমবার কারফিউ ভেঙে ঢাকার রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। নিজেদের দাবি আদায়ে পল্টন, সায়েন্স ল্যাব, পান্থপথ, মিরপুরের ইসিবি চত্বর, উত্তরা, মহাখালী সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয় তারা। দুপুর 12টার পর ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আর্মির সদস্যদের সংঘর্ষ শুরু হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাজধানী মিরপুর 10 ইসিবি চত্বর ও ধানমন্ডি স্টার কাবাবের সামনে থেকে দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া এক দল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির ঘোষণার পর আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক গতকাল রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। সকাল থেকে এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টারের টহলও দেখা গেছে। সেনাবাহিনী সদস্যদের রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর 10 নম্বরের গোলচত্বর থেকে 10 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির। ধানমন্ডি স্টার কাবাবের সামনে থেকে 10 জনকে আটকের কথা জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রিফাতুল ইসলাম। দুপুর 12:30টার দিকে ইসিবি চত্বরের দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা বলেন, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইট পাটকেল ছুড়ছিল, পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে। উত্তরায় বিক্ষোভে অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রামে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানার চিরাগি পাহাড় মোড়ে সংঘর্ষ শুরু হয়। এদিন দুপুর 3টার দিকে নগরের জামাল খান প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষার্থীদের। সে লক্ষ্যে জড়ো হলে পুলিশের বাধা ও আটকে সেখান থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন 3 জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে একজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। পরে দুপুর 3:30টার দিকে প্রেস ক্লাব থেকে কয়েকশো গজ দূরে চিরাগি পাহাড় মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই সময় সেখানে দায়িত্বরত বা পালনরত পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে, এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে দুপুর 3টার দিকে নগরের কাজের দেউরি এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে, পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, এমনিতে সভা সমাবেশ করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়, কিন্তু তারা পুলিশ থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া কারফিউ চলাকালে শিথিল থাকলেও কোনো সভা সমাবেশ করা যায় না। কেউ যদি আইন ভঙ্গ করে কর্মসূচি পালন করে, পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবে। গুলি ও সহিংসতায় নিহত 266 জনের নির্দিষ্ট তথ্য, সরকারিভাবে নিহতের সংখ্যা কমিয়ে প্রকাশ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র সৃষ্ট সহিংস পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি, ব্রাশ ফায়ার ও সংঘর্ষে 266 জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সরকারি বেসরকারি হাসপাতাল সূত্র থেকে পাওয়া এই তালিকা নিহতের পূর্ণাঙ্গ তালিকা নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র অনুসারে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও সহিংসতায় নিহতের মধ্যে অনেকের লাশ হাসপাতালে না নিয়ে দাফন করা হয়েছে। তাৎক্ষণিক পরীক্ষায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর এসব লাশ হাসপাতালে গ্রহণ না করে
আত্মীয়দের কাছে ফেরত দেওয়া হয়েছে, যাদের ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, নিহতদের মধ্যে বড় সংখ্যক শিক্ষার্থী, যারা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকিদের একটি অংশ বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ, যাদের অনেক ছাত্রদের সমর্থনের রাস্তায় নেমে আসে। এর বাইরে নিহত উল্লেখযোগ্য একটি অংশ পথচারী, দোকানদার অথবা নিজেদের বাড়ি অথবা অফিসে গুলি বা ব্রাশ ফায়ারে মৃত্যুবরণ করেছেন। শিক্ষার্থীদের বেশিরভাগের পরিচয় চিহ্নিত করা গেলেও নিহত সাধারণ অনেকের পরিচয় নিশ্চিত করতে না পেরে আঞ্জুমানে মফিদুল ইসলাম বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। নিহতের 2/3 মারা গেছে গুলিবিদ্ধ হয়ে, কিছু মারা গেছে ব্রাশ ফায়ারে। বুকে বা মাথায় আঘাতে মারা গেছে বেশ কয়েকজন। পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মারা গেছে বেশ কয়েকজন। 3জন সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য মৃত্যুবরণ করেছেন। নিহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, সৃষ্ট সহিংসতায় তার কাছে 147 জনের নিহত হওয়ার খবর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশের সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। পরে এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। সরকারিভাবে পাওয়া 147 জন মারা যাওয়ার তথ্যটি রোববার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সোয়া 200 জনের নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতারা প্রকৃত নিহতের সংখ্যার কয়েক গুণ হবে বলে উল্লেখ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও 2 শতাধিক নিহতের খবর উল্লেখ করে প্রকৃত নিহতের সংখ্যা এর অনেক বেশি হবে জানানো হয়েছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় 1 জুলাই। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। গত 16 বছরে এবারে ছাত্র বিক্ষোভই কি সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর বিশ্লেষকদের অনেকে বলেছেন, আওয়ামী লীগ 2008 সালের শেষে ক্ষমতায় আসার পর থেকে আলোচিত ঘটনাগুলোর মধ্যে এবারের ঘটনাই ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, যা সরকার ও রাষ্ট্রযন্ত্রকে চিন্তায় ফেলেছিল বলে মনে করেন তারা। চলতি মাসের শুরু থেকে ছাত্র বিক্ষোভ দানা বাঁধতে শুরু করলেও 16 জুলাই 6 জনের মৃত্যুর পর 18 ও 19 জুলাই ঢাকা সহ সারা দেশে ব্যাপক সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, শতাধিক মৃত্যু, বিভিন্ন স্থাপনায় আগুন এবং ইন্টারনেট বন্ধের ঘটনা সারা বিশ্বে তোলপাড় তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার মধ্যরাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েনের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে বলে সরকার থেকে বলা হলেও প্রশ্ন উঠেছে যে এবারের ঘটনাই আওয়ামী লীগের 3 মেয়াদের শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সরকারকে উদ্বেগে ফেলেছিল কিনা। বিশ্লেষকরা বলেছেন, ঘটনার ভয়াবহতা ও রাষ্ট্রের প্রতিক্রিয়া থেকে এটা অনুমেয় যে এবারই প্রথম সরকারের মধ্যে উদ্বেগ তৈরির বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা। যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসিম বলেছেন, সরকার উদ্বিগ্ন হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে বলে, তবে এখানে ভয় পাওয়ার বা চিন্তায় পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে আওয়ামী লীগ সরকার মুখোমুখি হয়েছিল দেশের ইতিহাসের ভয়াবহ ঘটনাগুলোর একটি, বিডিআর বিদ্রোহের। এরপর যুদ্ধাপরাধীদের বিচার, 2014 ও 2024 সালের বিরোধী দল নির্বাচন, হেফাজতে ইসলামের শাপলা চত্বরে অবস্থান, 2018 সালের বিতর্কিত নির্বাচন এবং কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বশেষ চলতি মাসের 2য় দফার কোটা সংস্কার আন্দোলনের মতো ঘটনাগুলোতে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে মনে করেন অনেকে। তবে আগের ঘটনাগুলোতে প্রাণহানির সংখ্যা ও সহিংসতার মাত্রা এবারের চেয়ে অনেক কম ছিল এবং সেগুলো মোকাবেলায় সরকারকে এবারের মতো চিন্তিত মনে হয়নি বলে বলেছেন বিশ্লেষকদের অনেকে। এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি স্বৈরাচার আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়েছে বেশ কিছু মিছিলে, যা আগে শুধু বিএনপি নেতাদের কণ্ঠেই শোনা যেত। যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম বলেছেন, এবার স্লোগান বিএনপি জামাত আগে থেকেই দিয়ে আসছে, যা তার মতে বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। এগুলোর কোনো রাজনৈতিক গুরুত্ব নেই বলে তিনি মনে করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক শারমিন আহমেদ বলেছেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে চলমান কোটা আন্দোলন পর্যন্ত প্রতিটি ঘটনায় রাষ্ট্র
বাস্তুযন্ত্রকে নাড়া দিয়ে গেছে। 2018 সালে কোটা আন্দোলন সরকারকে সরাসরি ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে গেছে। তবে অন্য অনেক ফ্যাক্টর আর হতাহতের সংখ্যা বিবেচনায় নিলে এবারের ঘটনায় সবচেয়ে শক্তিশালী হয়ে সরকারের সামনে আবির্ভূত হয়েছে। বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। আরেকজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুবাইদা নাসরিন বলেছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক থাকলেও এবারের ঘটনা প্রবাহ ছিল জনগণকে অগ্রাহ্য করে ক্ষমতায় থাকার যে চিন্তা, তারই পাল্টা প্রতিক্রিয়া। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর আওয়ামী লীগ ও সরকারকে মনে হচ্ছিল তারা পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল খুঁজে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।